হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি নতুন পাঠ শেখাবো, যার নাম হচ্ছে ওয়ার্ড আর্ট। তো তার জন্য সবার প্রথমে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিতে হবে। তো দেখো, স্ক্রিনের একদম বাম দিকে নিচে লেখা আছে টাইপ হেয়ার টু সার্চ। সেখানে আমরা একবার লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর দেখতে পাচ্ছি ওখানে ওয়ার্ড লেখা আছে, এই ওয়ার্ডে আমরা ক্লিক করব। ওয়ার্ডে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এবার প্রথমেই যেটা থাকবে সিলেক্ট করা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ওই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা মাউসের একবার লেফট ক্লিক করব। দেখতে পাচ্ছি ওপেন হয়ে গেছে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি পেজ। এবার আমরা করব ওয়ার্ড আর্ট। তো এখন আমরা আছি হোমে। এবার আমরা হোম থেকে যাব হচ্ছে ইনসার্টের পর এই লাইন বরাবর দেখতে দেখতে যাবে, দেখবে দেখো এখানে লেখা আছে ওয়ার্ড আর্ট। দেখতে পাচ্ছ লেখা আছে ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্টে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো অনেক রকমের ডিজাইন চলে এসেছে। অনেকগুলো এ লেখা আছে, কিন্তু প্রতিটা এ লেখার ধরন আলাদা আলাদা। তো আমি যেরকম ডিজাইন চুজ করব, আমি যে লেখাটা লিখব সেই লেখাটাও সেরকম ডিজাইনেরই হবে। তো যেই ডিজাইনটা আমাদের পছন্দ বা আমার পছন্দ, আমি সেরকম একটা ক্লিক করছি। তোমরা দেখো, ধরো এটা আমি ক্লিক করলাম। করার পর দেখো এখানে চলে এসছে ইওর টেক্সট হেয়ার, অর্থাৎ আমি কি লিখতে চাই সেটা এখানে লিখব। তো তার জন্য এই লেখাটা যে আছে ইওর টেক্সট হেয়ার, সেটা আমাদের কাটতে হবে। কাটার জন্য বা মোছার জন্য আমরা ইউজ করব কিবোর্ডের ব্যাকস্পেস বাটন। একবার ক্লিক করলাম, সমস্ত লেখাই চলে যাবে। তারপরে আমরা আমাদের স্কুলের নাম লিখব। দেখতে পেলে আমাদের স্কুলের নাম লেখা হয়ে গেছে। আর অ্যাঞ্জেল ল্যান্ড, এবার অ্যাঞ্জেল ল্যান্ডের নিচ দিয়ে একটা শ্যাডো দেখো গেছে, এর নিচে একটু শ্যাডো মানে উল্টোভাবে আছে। তো এটাই হচ্ছে লেখার স্টাইলটা। এবার পাশে একটা সাইডে লেফট ক্লিক করলেই যে চার চৌকো বক্স ছিল সেটা উধাও হয়ে যাবে এবং এই লেখাটা আমাদের সেভ হয়ে যাবে। এটা মূলত ব্যবহার করা হয় কোনো কিছু হেডিং হাইলাইট করার জন্য, বা কোনো প্রজেক্টের কাজ যদি আমরা করে থাকি, সেই প্রজেক্টের কাজের যে টপিক নেমগুলো হয়, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এই যে টপিকের নেমগুলো আমরা এইভাবে হাইলাইট করতে পারি। এর ফলে কি হয়, জিনিসটা আরও দেখতে সুন্দর হয়, চোখে লাগে, আকর্ষণীয় হয়ে ওঠে। তো আশা করি তোমরা সকলে এইটুকু বিষয়ে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার এটি আমরা ক্লোজ করব। ক্লোজ করার জন্য কম্পিউটার স্ক্রিনের ডান দিকে ওপরে দেখো আছে এরকম একটা কাটা চিহ্ন লাল রঙের বক্সের মধ্যে, এটা হচ্ছে ক্লোজ। ক্লোজে ক্লিক করব। করার পর দেখো মাঝ মধ্যেখানে একটা লেখা চলে এসেছে। এবার আমি যদি সেভ করতে চাই তো আমি সেভ করব। আমি যদি সেভ করতে না চাই তাহলে ডোন্ট সেভ। তো এই ক্ষেত্রে আমার সেভ করার কোনো প্রয়োজনীয়তা নেই, তো আমি ডোন্ট সেভ করব। ক্লিক করব, দেখো এটা ক্লোজ হয়ে গেছে। সকলে খুব ভালো থাকবে। গুড বাই।